তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে নবাব মুজবিরিসি আনসার ব্যাটালিয়ন ক্যাম্প জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে নিয়ে এসেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসের আমল সম্পর্কে। শুরুতেই আমি আপনাদের সামনে সূরা মুমতাহিন থেকে এবং সূরা ফাজর থেকে আমি তেলাওয়াত করেছি খুতবার শুরুতে। আমি শুরু করব সূরা তওবা থেকে, সূরা তওবার 36 নম্বর আয়াত থেকে। সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলা পৃথিবী যে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর শুরুলগ্ন থেকে গণনার মাস হলো 12টি। আল্লাহ বলতেছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে গণনার মাস হলো 12টি। হিজরি সন যদিও হিজরতের পর থেকে গণনা শুরু করা হয়, কিন্তু আল্লাহ তাআলা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এর থেকে সেদিন থেকেই গণনার মাস হলো 12টি। ইংরেজি মাস যেভাবে 12টি, বাংলা মাস 12টি, আরবি মাসও এর মধ্যে 12টি গণনার মাস। 12 মাসে 1 বছর অতিবাহিত হয়, পূর্ণ হয়। আল্লাহ তাআলা এরপরে বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো হারাম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন তো কয়টি মাস সম্মানিত? 4টি মাস সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন 4টি মাস সম্মানিত 12টি মাসের মধ্যে। এখন কোন 4 মাস সম্মানিত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে তুলে ধরেননি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই 4টি মাস কোন কোন মাস। বুখারী শরীফের 4662 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাজ জামানা ক্বাদ ইস্তারা কাহায়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান। যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে গণনার মাস 12টি। নবীজিও বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত। কোন 4টি মাস সম্মানিত? নবীজির পরে বলেন সালাতাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিকভাবে, 3টি মাস ধারাবাহিকভাবে। যে 4টি মাস সম্মানিত, 12 মাসের মধ্যে 4টা মাস যে গুরুত্বপূর্ণ এবং ফজিলত সম্মানিত রয়েছে, এর মধ্যে জানুয়ারি মাস এবং 31 নাইট কোনো সম্মানিত মাস নয়। পহেলা বৈশাখ এটা সম্মানিত মাস নয়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কোন 4টি মাস সম্মানিত। 1 নম্বর যুল কআদা, 2 নম্বর যুল হজ্জা, 3 নম্বর মুহররম। নবীজি বলেন 3টি মাস ধারাবাহিকভাবে আমরা যেটাকে বলে থাকি জিলকদ, জিলহজ, মুহররম। 3টা মাসের নাম বলুন, জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টি মাস হলো ধারাবাহিকভাবে। এবং 4র্থ মাস হলো রজব। নবীজি বলেন 4র্থ মাস হলো রজব। রমজানের শাবানের আগের মাস রজব মাসটা হলো সম্মানিত। নবীজি বলেন এই 4টা মাস হলো সম্মানিত। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, পৃথিবীর শুরুলগ্ন থেকে যে মাসটি সম্মানিত, যে মাসগুলো রয়েছে 4 মাসের মধ্যে অন্যতম মাস হলো এই জিলহজ মাস। কি মাস ভাই? জিলহজ মাস। 4টি মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ যে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, আফজাল মাস, সেটা হলো জিলহজ মাস। যে মাসটি আজ যদি চাঁদ উদিত হয় আগামীকাল জিলহজ মাস শুরু হয়ে যাবে। আজকে জিলকদ মাসের 29 তারিখ, তো আগামীকাল যে চাঁদ, আজকে যদি চাঁদ উদিত হয় তাহলে জিলহজ মাস শুরু হয়ে যাবে, সম্মানিত মাস। আর এই সম্মানিত মাসে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে, কিছু আমল আমাদের করণীয় আছে। দেখেন সূরার মধ্যে, কোরআনে কারীমের মধ্যে সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা আবার বলেছেন অল ফাজ, সকালের কসম, প্রভাতের কসম। এরপরে বলেছেন ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম।
মুফাসসিরিনে কেরামের এক দল বলতেছে এই 10 রাতের যে কসম করেছেন সেই 10 রাত হলো জিলহজ মাসের রাত। কোন রাত ভাই? জিলহজ মাসের রাত। এই জিলহজ মাসের রাতের কসম করেছেন। মানুষ কখন কসম করেন? যখন যে কথাটার গুরুত্ব বোঝায় তখন মানুষ কসম করেন। অনেকে ছেলের কসম খায়, মেয়ের কসম খায়, বাবার কসম খায়। এই সমস্ত কসম খাওয়া নিষেধ, এই সমস্ত কসম করা যাবে না, কসম খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা সকালের কসম করেছেন, 10 রাতের কসম করেছেন। কোন 10 রাতের? এই জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। এবং এই জিলহজ মাসে হকের দাওয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। এই জিলহজ মাসেই ফজিলতপূর্ণ দুটি ইবাদত, একটি কুরবানি আর একটি হলো হজ। এই দুটি ইবাদত ও নমরুদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন হয় এবং ঝগড়া হয় আল্লাহ সম্পর্কে এই জিলহজ মাসে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের অনুসরণ করতে হবে, তার আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, তার আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। কোরআনে কারিমে সূরা মুমতাহিনের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। তোমাদের জন্য ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো শোনো, তোমাদের মধ্যে ইব্রাহিম এবং ইব্রাহিম অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছেন তাদের অনুসরণের মধ্যে তোমাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। যখন তারা তার কওমের লোককে, গোত্রের মানুষদেরকে বলেছে, তোমাদের সঙ্গে এবং তোমরা যারা আল্লাহর পরিবর্তে ইবাদত করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং আল্লাহর পরিবর্তে যে মূর্তির ইবাদত করো, মূর্তির উপাসনা করো, মূর্তির কাছে মাথা নত করো, গাছের পূজা করো, আগুনের পূজা করো, তাদের সাথে আমাদের কোনো তোমাদের সম্পর্ক নাই। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা আবাদা। এবং আমরা অবিশ্বাস করি, প্রত্যাখ্যান করি তোমাদেরকে, এবং তোমাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা তৈরি হয়ে গেল, বিদ্বেষ তৈরি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপরে ঈমান না আনবে। কার উপরে ঈমান না আনবে? বলে, কার উপরে ঈমান না আনবে? আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আমরা কার উপরে ঈমান এনেছি? সবাই বলে। আরে ভাই, আল্লাহর নামটা নিতেও যদি লজ্জা লাগে তাহলে কিভাবে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এবং তার কওমের মানুষগুলো, তার অনুসারী যারা বলতে আছেন, তারা বলে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, আমরা একমাত্র কার উপরে ঈমান এনেছি? বলেন সবাই, আল্লাহর উপরে ঈমান এনেছি। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে তোমাদের সাথে আমাদের বিদ্বেষ থাকবে, তোমরা আমাদের শত্রু, আমরা তোমাদের শত্রু। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন তাদেরকে, এরপরে বলেছেন আমার বাবার জন্য আমি ইস্তেগফার করব। এই ঘটনা বুখারীর মধ্যে আমি আপনাদেরকে শুনিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে প্রথম সাক্ষাৎ, বাবা নিয়ে গেলেন নমরুদের কাছে, আযর নিয়ে গেলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, তোমার রবকে, তোমার প্রতিপালককে তুমি বলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমাকে রব মানি না, আমি তোমাকে প্রতিপালক হিসাবে আমি গ্রহণ করতে পারবো না। আমি তোমাকে রব বলে আল্লাহ তাআলা, আমি আমার রবকে একমাত্র আল্লাহকে আমার রব হিসাবে আমি গ্রহণ করেছি, অন্য কাউকে রব হিসাবে আমি গ্রহণ করতে পারবো না। এখন নমরুদ বলতেছেন, তোমার রব কি করতে পারে, তোমার আল্লাহ কি করতে পারে, আমাকে বলো। সূরা বাকারা 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক
নবী আপনি কি দেখেননি ইব্রাহিমের সঙ্গে তার প্রতিপালক সম্পর্কে যে ঝগড়া করেছে, তর্ক করেছে নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে আল্লাহ সম্পর্কে ঝগড়া করেছেন। নমরুদ জিজ্ঞেস করলেন, তোমার রব ইব্রাহিম, তুমি যে আমাকে রব মানো না, আমাকে আল্লাহ মানো না, আমাকে খোদা মানো না, আমাকে রিজিকদাতা মানো না। আমার এই মহলের মধ্যে যখন সবাই প্রবেশ করেছে, সবাই মাথা নত করেছে, আমাকে সিজদা করেছে। আজরের সন্তান তুমি ইব্রাহিম, তুমি আমাকে সিজদা করলে না, আমাকে তুমি প্রতিপালক হিসাবে গ্রহণ করলে না। তোমার রবকে, তোমার প্রতিপালককে আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রতিপালক হলো তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। জীবন দেওয়ার এবং মৃত্যু ঘটানোর মালিক কে ভাই? আল্লাহ। নমরুদ এই কথা শোনার পরে নমরুদ একজনকে নিয়ে আসলেন, দুই ব্যক্তিকে নিয়ে আসলেন। একজন নিরপরাধ মানুষ, তাকে হত্যা করে ফেললেন। একজন কয়েদি ছিলেন, তাকে মুক্তি দিয়ে দিলেন। বলেন, দেখো আমি জীবন দেওয়ার মালিক, আর তো মৃত্যুর কথা ছিল না, আর মৃত্যু আমি দিয়ে দিলাম, ওকে ফাঁসির কাছে ঝুলালাম, আর জেলখানার মধ্যে ছিল আমি তাকে বের করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন? এখন তো সে প্রমাণ দিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জেহেনের মধ্যে দিয়ে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রব, তাহলে আরেকটা কাজ করে দেখাও, আমার রব কি করে তুমি শুনো। ওই বললো কলে আনা উহয়ী ওয়া ইউমীত, আমি মৃত্যু ঘটাই, আমি জীবন দিই। এরপরে কার ঘটনা ঘটালেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। আমার প্রতিপালক প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি আগামীকালকে পশ্চিম দিকে থেকে তুমি সূর্য উঠিয়ে দেখাবে। তুমি যদি আমার রব হয়ে থাকো, তুমি যদি সবার রব হয়ে থাকো, তুমি যদি প্রতিপালক হয়ে থাকো, ফাবুহিতাল্লাযী কাফার, সে পরাজিত হয়ে গেল। এরপর আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদি কাইয়াহাদিল কওমায যালিমিন, আমি জালেমদেরকে সুপথ দেখাই না। কাদেরকে সুপথ দেখে না ভাই? যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, যারা নির্যাতন করবে, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন না। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কুরবানি দিবে, কিন্তু জুলুম করবে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি জালেম সম্প্রদায়কে হেদায়েত দেই না, আমি জালেম সম্প্রদায়কে সুপথ দেখাই না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন বলার পরে এই কথা যখন বললেন যে পূর্ব দিক থেকে তুমি দেখাও, পশ্চিম দিক থেকে তুমি সূর্য উঠে দেখাও, তুমি যদি পারো, সে পরাজিত হয়ে গেল, কথা বললো না। তো সবাই নমরুদের বাড়িতে যেত, রেশন আনার জন্য যেত, টাকা আনার জন্য যেত, গম আনার জন্য, চাল আনার জন্য যেত। তো ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু না দিয়ে তাকে ফিরিয়ে দিলেন, যেহেতু তর্কে এখন পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে কোনো খাবার নাই, আহার নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা থেকে বস্তার ভিতরে কিছু বালু ভরে বাড়িতে নিয়ে গেল। এরপরে ওইগুলো সে বাড়িতে রাখলো। এরপরে স্ত্রীকে বললো, আমি একটু গোসল করে আসি, ফ্রেশ হয়ে আসি। সে গোসল করে আসলো, ফ্রেশ হয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হাজারা আলাইহিস সালাম তার জন্য খাবার সুস্বাদুর ব্যবস্থা করে তার সামনে পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমি তো কোনো খাবার নিয়ে আসি নাই, আমি কোনো তরি তরকারি নিয়ে আসি নাই, আমি কোনো বাজার নিয়ে আসি নাই, কিন্তু তুমি এত সুস্বাদু খাবার কিভাবে সব পেলে? বলে, কেন? আপনি তো বস্তার মধ্যে আমার জন্য তরি তরকারি, গোশত, মাংস এবং আপনি অনেক কিছু নিয়ে আসছেন, বাজার নিয়ে আসছেন, চাল নিয়ে আসছেন, আটা নিয়ে আসছেন, আমি সেগুলো দিয়ে রান্না করেছি। মুফাসসিরিনে কেরাম লেখেন যে আল্লাহ তাআলা ওই বালুগুলোকে খাবারের মাধ্যমে পরিবর্তন করেছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে এটা আসলে মানে মনে হয় এটা আশ্চর্য জিনিস। অনেক সায়েন্স নিয়ে যারা পড়েন তারা এটাকে অস্বীকার করলে আমার কিছু করার নেই। বুখারী আর একটা আপনাদেরকে ঘটনা শোনাই। বুখারী শরীফ কোরআনের পরে যে কিতাবটা সবচেয়ে গ্রহণযোগ্যতা বেশি রাখে, বুখারী শরীফের একটা ঘটনা বুখারীর মধ্যে আসছে এবং তিরমিজির মধ্যে আসে। তিরমিজি শরীফ 505 নম্বর হাদিস, ইবনে মাজাহের 1415 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুরু লগ্নে মসজিদে নববীতে যখন হযরত করে যখন মদিনায় গেলেন,
নবীজি মিম্বারের মধ্যে তখন খুতবা দিতেন না, তখন একটা খেজুরের গাছ ছিল, খেজুরের ডাল ছিল, সেটার দিকে হেলান দিয়ে বসে নবীজি দাঁড়িয়ে তখন খুতবা দিতেন। তো কিছুদিন যাওয়ার পর এক আনসারের সাহাবী সে একটা মিম্বরের ব্যবস্থা করেন, যেখানে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন, যেখানে বসে নবীজি কথা বলবেন, ওই মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন। আর সাথে সাথে এক ছোট বাচ্চা যেভাবে কান্না করে, এই কান্নার আওয়াজ সাহাবাই কেরামের কানে আসলো। তখন সাহাবাই কেরাম চতুর্দিকে বাচ্চাদেরকে খুঁজেন, কোনো বাচ্চা খুঁজে পান না। নবীকে বললেন, হে আল্লাহ রাসূল, এখানে কোনো বাচ্চার আওয়াজের কান্না পাচ্ছি, কিন্তু এখানে কোনো বাচ্চা দেখতেছি না, কিন্তু ওইখান থেকে আপনি যেখানে আছেন ওইখানে কোনো বাচ্চার কান্না আসতেছে, ওইখানে কোনো বাচ্চা আছে কিনা? সাহাবাই কেরাম গেলেন, রাসূলও গেলেন, দেখলেন না, কোনো বাচ্চা না, কোনো মানুষ না, একটা নিষ্প্রাণ, একটা মৃত গাছের ডাল থেকে বাচ্চার মতো কান্না আসতেছে। নবীজি ওই ডালটার কাছে গেলেন, গাছের ডালটার কাছে গেলেন, নবীজি হাত দিয়ে ওই গাছটাকে বুলিয়ে দিলেন। নবীজি কথা বললেন, তুমি কেন কান্না করতেছো? বলে, হে আল্লাহ রাসূল, আপনার সংস্পর্শে ছিলাম, আপনার সোহবতে ছিলাম, আপনি আমাকে হেলান দিয়ে খুতবাটা দিতেন, আপনি আমাকে পাশে বসে আপনি কথা বলতেন, আপনি বক্তব্য দিতেন। আজকে মেম্বর হয়ে গেছে, আমার আজকে প্রয়োজন শেষ হয়ে গেছে, এই কারণে আপনার থেকে যে আমি দূরে সরে যাচ্ছি, এই কারণে আমি কান্না করতেছি। নবীজি জানিয়ে দিলেন, তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দেখেন, আমার একটা গাছ, একটা মৃত পানির ডাল, সেটাকে রাসূলের জন্য মহব্বতের কারণে, কান্নার জন্য সে জান্নাতে হয়ে গেছে। আর যদি রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা কতটা জান্নাতের, কতটা নিকটবর্তী নবীজির কাছে যেতে পারবো। সম্মানিত হাজিরিন, জিলহজ মাস আমাদের মধ্যে চলতেছে। জিলহজ মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি এবং হজ এই জিলহজ মাসে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রব বলে স্বীকার করেছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 131 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তুমি আমার কাছে, তোমার রবের কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আমরা জানতে চাই, আমরা কার কাছে মাথা নত করব? বলেন, আমরা কাকে সিজদা করব? কার কাছে আত্মসমর্পণ করব? মুসলমান কোন মানুষের কাছে আত্মসমর্পণ করতে পারে না, মুসলমান কোন মূর্তির কাছে আত্মসমর্পণ করতে পারে না, মুসলমান কোন গাছের কাছে আত্মসমর্পণ করতে পারে না, মুসলমান কারো কাছে পান ভিক্ষা চাইতে পারে না, আত্মসমর্পণ করতে পারে না। মুসলমান মিল্লাতে ইব্রাহিম এই আল্লাহ তাআলার কাছে যে আত্মসমর্পণ করেছেন, আমাদেরকেও কার কাছে আত্মসমর্পণ করতে হবে? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। মোহতারাম হাজিরিন, এখন আসেন এই জিলহজ মাসে আমাদের আমল কি কি করব। এক নম্বর আমল, জিলহজ মাসে আমাদের যারা কুরবানি করব, যারা কুরবানি দেব, এক নম্বর আমল, আমরা চুল, মোষ, নখ, অবাঞ্ছিত পশম এগুলো কিছু কাটবো না। এক নম্বর আমলটা কি ভাই? চুল, মোষ, নখ, অবাঞ্ছিত পশম এগুলো কাটা যাবে না। আমরা যারা কুরবানি দেব, এটা এক নম্বর আমল, এটা মুস্তাহাব আমল। এই আমলটা আমরা অনেকে ছেড়ে দিই, আমরা করি না এটা। তো আম্মা জানা হাফসা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত আছে, তিরমিজি শরীফ 152 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কেউ কুরবানি করার নিয়ত করে এবং চাঁদ দেখে, ইযা রাআইতুম হিলালি যিল হিজ্জা, যখন জিলহজ মাসে চাঁদ উদিত হবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহা, এবং তোমাদের যখন কেউ কুরবানি করার ইচ্ছে করবে, ফালইউমসিক আন শা'রি ওয়া আযফারি, সে যেন চুল এবং মুছ না কাটে। তাহলে আজকে আমাদের জিলকদ মাসের 29 তারিখ। আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব, তাদের এক নম্বর যে আমল, সেটা হলো চুল, নখ, অবাঞ্ছিত পশম আজকে কেটে নেওয়া, সূর্য ডুবে যাওয়ার আগে। এরপরে এই 10 দিন চুল, মোষ না কাটা, নখ না কাটা, অবাঞ্ছিত পশম না কাটা, 40 দিন যদি অবাঞ্ছিত পশম থেকে আগে কেটে নেওয়া, এবং এটা কুরবানি দেওয়ার পরে আপনি তারপরে আপনার চুল, মোষ, নখ, অবাঞ্ছিত পশমগুলো আপনি কেটে ফেলবেন। এই ব্যাপারে ইবনে মাজাহ, আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিস আপনাদেরকে আমি শোনাই। আরেকটা হাদিস, যারা কুরবানি দিবেন না, এই হাদিসের মাধ্যমে এটাও বোঝা যায় যে তাদের উপরও এই আমলটা করা যেতে পারে। এই আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি ঈদুল আজহা উদযাপন করো, ঈদুল আজহা কুরবানির ঈদ উদযাপন করো।
জাআলাল্লাহু আযজা ওয়া জাল লিহাযিহিল উম্মতি, নবীজি বলেন আমার উম্মতের জন্য এই জিলহজ মাসের 10 তারিখে কুরবানি ঈদ উদযাপন করার জন্য আদেশ করা হয়েছে। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে দুগ্ধ দহনকারী অর্থাৎ একটা উটনি আছে, যেটা আমি দুধ দহন করে আমি বিক্রি করি, আমি খাই, এবং একজনের কাছ থেকে আমি নিয়েছি, একজন আমাকে দিয়েছে। আমি কি সেই উটনিটাকে জবে করব, কুরবানি করব? নবীজি বললেন, লা, না, তুমি এটা করবে না। ওয়ালাকিন তাখুদ মিন শা'রিক ওয়া তুকাল্লিম আযফারিকা ওয়া তুকাসসু শা'রিকা তাহলিকু আনাতাকা। তুমি চুল কাটবে না, তুমি মুছ কাটবে না, তুমি অবাঞ্ছিত পশম কাটবে না। কুরবানি করার পরে, কুরবানি হওয়ার পরে তুমি এইগুলো কাটবে, 10 দিন না কেটে থাকবে। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহ নবী বললেন, তুমি যদি এই 10 দিন চুল মুছ অবাঞ্ছিত পশম না কাটো, কুরবানির পশু জবে হওয়ার পরে তুমি তোমার এইগুলো কেটে নাও, তাহলে পূর্ণ একটা কুরবানি করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব না, আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে এই আমলটা আমরা সবাই করতে পারি। আমরা করবো তো ইনশাআল্লাহ। এখানে সৈনিক ভাইয়েরা আছেন, আপনাদের স্ত্রীরা আছে, আপনার ফ্যামিলি আছে, তাদেরকে আমলের কথাটা বলবেন যে আজকে আলোচনায় শুনলাম এই আমরা যেহেতু কুরবানি দিবে, তোমার পক্ষ থেকেও দেওয়া হবে, বা আমাদের কোরবানি ওয়াজিব না, এই আমলটা করা যেতে পারে। 1 নম্বর আমল হলো এই আজকে চুল মুছ অবাঞ্ছিত পশমগুলো কেটে নেওয়া। দেখেন, এইটা যে আজকে আমরা এই 10 দিন কাটবো না, হাজিদের সাথে আমাদের একটা সামঞ্জস্য হয়ে যাবে, হাজিদের সাথে আমাদের একটা মিল হয়ে যাবে। যারা হজ করতে গিয়েছেন তারা এই 10 দিন চুল মুছ অবাঞ্ছিত পশমগুলো কাটেন, চুলগুলো এলোমেলো থাকে, তাদের দাড়িগুলো এলোমেলো থাকে, আতর ব্যবহার করতে পারে না, তেল ব্যবহার করতে পারে না, সুগন্ধি কোনো কিছু ব্যবহার করতে পারে না। এই জন্য কবি বলেন, या रब तेरी महबूब की सूरत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। কবি বলেন যে নাকি এই 10 দিন পর্যন্ত চুল মুছ নখ অবাঞ্ছিত পশম কাটবে না, সে কেমন যেন হাজীদের সাথে সামঞ্জস্য রাখলো, আমি যে হাজীদের সাথে মিল রাখলো। ইয়া রব তেরি মাহবুব কি সূরত লেকে আয়া হো, হে আল্লাহ, তোমার হাবিবের সূরত নিয়ে আমরা এসেছি, তোমার হাবিবের সূরত দাড়ি রেখেছি, তোমার হাবিবের সূরত পাঞ্জাবি পরেছি, হাজীদের সূরত আমরা করেছি, হাজীদের সূরত আমরা ধরেছি, চুল কাটিনি, মুছ কাটিনি, অবাঞ্ছিত পশমগুলো আমরা 10 দিন কাটিনি। আল্লাহ তোমার দরবারে এসেছি, হাকিকত উসকো তু কর দে, মাই সূরত লেকে আয়া হো। ভিতরটা তোমার হাবিবের মতো করে দাও, ভিতরটা তোমার ঘর যারা তাওয়াফ করতে গেছে, হজ করতে গিয়েছে তাদের মতো করে দাও। যখন কেউ এইভাবে দোয়া করবে, আল্লাহ তাআলা তার ভিতরটাকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর আমল। 2 নম্বর আমল, আমরা যে আমলটা করব সেটা হলো এই 8 দিন আমরা রোজা রাখবো। জিলহজ মাসে 1 থেকে শুরু করে 8 দিন আমরা রোজা রাখবো। এই ব্যাপারে তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতআব্বাদা লাহু ফিহা মিন 10 যিল হিজ্জা ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ নবী বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতআব্বাদা লাহু ফিহা মিন 10 যিল হিজ্জা। আল্লাহ তাআলা নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এত পছন্দনীয়, অন্য কোন ইবাদত, নফল ইবাদত এত পছন্দনীয় নয়। কার কাছে পছন্দনীয় ভাই? আল্লাহর কাছে পছন্দনীয়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, এই কারণে স্ত্রী পছন্দের শাড়ি নিয়ে আসেন। আপনি আপনার মাকে ভালোবাসেন, এই কারণে মা আপনার জন্য যেটা নিয়ে আসতে বলে সেটা আপনি নিয়ে আসেন। আপনি আপনার কলিজার টুকরা ছেলে মেয়েকে মহব্বত করেন, ভালোবাসেন। মেয়ে এবং ছেলেকে কোরবানির পশুটা ক্রয় করার জন্য আপনি নিয়ে যান, মেয়ে ছেলের পছন্দে আপনি কোরবানির পশুটা আপনি ক্রয় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম,
জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহর কাছে এত পছন্দনীয়, অন্য কোন ইবাদত এত নফল ইবাদত এত পছন্দনীয় নয়। আল্লাহ বড় বান্দার এই 10 দিনের আমলকে বড় পছন্দ করেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, ইহা প্রত্যেকটা দিনের রোজা 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে, সবাই বলে, একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, 1 বছর রোজা রাখার সওয়াব। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, যদি কেউ রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দ্বিতীয় নম্বর আমল, আমরা যারা পারি এই 8 দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ বলেন, এবং বাড়িতে আমলগুলোর কথা বলবেন। দ্বিতীয় নম্বর আমল 8 দিন রোজা রাখা। তৃতীয় নম্বর আমল, বিশেষ করে 9 তারিখ আরাফার দিনের 9 তারিখে আমাদের রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখা, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। এই রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। মুসলিম শরীফের 1162, আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউমি আরাফা, যে নাকি আরাফার দিনে রোজা রাখবে, আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহ তাআলার নিকটে আশা রাখি এই একটা রোজা রাখার কারণে সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ তাআলা সামনের 1 বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আমরা রোজা রাখবো। এটা হলো তৃতীয় নাম্বার আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়েননি। কয়টা আমল ভাই? 4টা আমল কখনো ছাড়েননি। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন লাম ইয়াকুম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল নবীজি কখনো ছাড়েননি, সব সময় করেছেন। 1 নম্বর সিয়ামা আশুরা, আশুরা রোজা কখনো নবীজি ছাড়েন নাই। 2 নম্বর ওয়াল আশরা, এবং জিলহজ মাসের যে 10 তারিখে, জিলহজ মাসের যে 9 তারিখে যে রোজাটা, এই রোজাটাও নবীজি ছাড়েন নাই। ওয়া সালাসা আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে 20 যেটা বলা হয়, এইটা কখনো নবীজি ছাড়েন নাই। চতুর্থ নম্বর যে আমল নবীজি রাকাআতাইনে ক্বাবলাল গাদা, ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত পড়েন, এই 2 রাকাত সুন্নাত কখনো নবীজি ছাড়েননি। এই কারণে যদি কেউ ফজরের নামাজ কাজা হয়ে যায়, সূর্য ওঠার 23 মিনিট পরে সুন্নাত পড়তে হবে। তিরমিজি শরীফের সরাহাতান হাদিস আসছে। কখনো সুন্নাত, কিন্তু আমরা সুন্নাত কাজা করা যায় না, কিন্তু ফজরের সুন্নাতটা ভিন্ন কথা, 23 মিনিট পরে কাজা করে নেবেন। এখন চতুর্থ নম্বর আমল আমরা যেটা করব, আমরা এই 10 দিন আমরা বেশি বেশি করে 3টা জিকির বেশি বেশি করে করব। কয়টা জিকির ভাই? সুনানে নাসাইর মধ্যে 5446 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয়, অন্য কোন আমল এত পছন্দনীয় নয়। আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয়, অন্য কোন আমল এত পছন্দনীয় নয়। এই কারণে জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা 3টা জিকির বেশি বেশি করে করবা। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, 2 নম্বর তাকবীর, 2 নম্বর পড়বা আল্লাহু আকবার, 3 নম্বর তোমরা পড়বে ওয়া তাহলিল ওয়া তাহমিদ, আলহামদুলিল্লাহ পড়বা। মুসলমান ভাইরা আমার, আপনি ডিউটি করছেন, আপনি কাজ করতেছেন, আপনি কাজ খাবার করতেছেন, পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে থাকেন আল্লাহু আকবার, পড়তে থাকেন আলহামদুলিল্লাহ।
মা বোন, আপনাদের কানে মাইকের আওয়াজ যায় কেন? বাইরে মসজিদ থেকে আল্লাহর হাবিবের পয়গাম আপনাদেরকে শুনিয়ে দেই। এই 10 দিনের মধ্যে সংসারে কাজ করবেন, আপনার দুয়ারটাকে ঝাড়ু দিবেন, আপনি থালাবাটি মাজবেন, আপনার বিছানা গুছাবেন, আপনি কাপড় চোপড় ধৌত করবেন, সংসারের কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন আল্লাহু আকবার, পড়বেন আলহামদুলিল্লাহ। এই সময়গুলো আমাদের কাজে লাগানো। চতুর্থ নম্বর আমল হলো এই 4টা আমল বেশি বেশি করে করা। পঞ্চম নম্বর আমল, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের সবাই তাকবীরে তাশরিক পড়তে হবে। আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই খারাপ লাগতেছে? তো জবান খুলে পড়েন না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে এটা একবার করা ওয়াজিব। পুরুষরা এমন জুড়ে পড়বেন যেন পাশের ভাই শুনতে পারেন। একবার পড়া ওয়াজিব, জুড়ে পড়বো, 3 বার পড়লে অসুবিধা নাই, কিন্তু একবার পড়া ওয়াজিব। এটাই আমরা একবারই পড়বো, উচ্চ স্বরে আমরা পড়বো। 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ, কুরবানির একদিন আগে থেকে শুরু করে কুরবানির একদিন পর পর্যন্ত আসর পর্যন্ত পড়বো। এবং তারিখটা আমি বলে দেবো কি বার থেকে, আগামী জুমায়। এবং তাকবীরটা ইনশাআল্লাহ আমি গত বছরের মতো লিখেও নিয়ে আসবো, আপনাদেরকে আমি ছাপিয়েও দেবো, বাংলা এবং আরবিতে লেখাও থাকবে আপনাদের বাড়িতে। ওইটাকে ওই যে মা বোনেরা যেখানে নামাজ পড়ে কষ্টিপ দিয়ে লাগায় রাখবেন। কারণ আমরা পুরুষরা একজন ভুলে গেলে, ইমাম সাহেব ভুলে গেলে মুসল্লি পড়ে, তো মুসল্লি পড়লে ইমাম সাহেব মনে পড়ে, বা ইমাম সাহেব পড়তে থাকে, মুসল্লিরা পড়ে, মহিলারা অনেক সময় ভুলে যায়। কিন্তু আপনি যদি এটা লিখে টানিয়ে দেন, তাহলে মহিলাদের এই 5 দিন যে আমলটা আছে, এই আমলটা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে 5টা আমলের কথা বললাম। 1 নম্বর হলো আমাদের এই জিলহজ মাসে নখ এবং চুল, মুছ, অবাঞ্ছিত পশম কেটে ফেলতে হবে 1 তারিখ হওয়ার আগে, যারা কোরবানি দিব এবং যারা দিব না। যারা দিব না তাদের জন্য সওয়াবের কথা বললাম। ফাযালিকা তামামু হিয়াতি ইনদাল্লাহ, পূর্ণ একটা কুরবানি ওয়াজিবের সওয়াব দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার বললাম এই 8 দিন রোজা রাখা। তৃতীয় নাম্বার বললাম আরাফার দিনে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। চতুর্থ নাম্বার বললাম হলো এই জিকির, 3টা যে জিকির আছে, এই 3টা জিকির করা। 5 নম্বর আমলের কথা বললাম তাকবীরে তাশরিক পড়া। এই তাকবীরে তাশরিক আমরা পড়বো। কেউ যদি নামাজ কাজা হয়ে যায়, কাজা করে যদি নামাজ পড়ে, তখনও তাকে এটা পড়তে হবে। 6 নম্বর আমল হলো এই জিলহজ মাসে কুরবানি দেওয়া। যাদের উপরে কুরবানি ওয়াজিব, আমরা কুরবানি দিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 31-36 নম্বর হাদিস, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য থাকার সত্ত্বেও আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাকে বিত্তবান বানিয়েছেন, 55,000 টাকা বর্তমানে আছে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন আছে, সে কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নবীজি একটা ধমক দিয়েছেন, ঈদগাহে যেন না আসে। এই জন্য ভাইয়ের আমার, আমাদের উপর যাদের কোরবানি ওয়াজিব, মেয়েদের, মহিলাদের যদি 55,000 টাকা থাকে এবং সাথে নগদ টাকা থাকে, 55,000 টাকা স্বর্ণ থাকে, মহিলাদের ভালো করে বুঝবেন, 55,000 টাকা অর্থাৎ 7.5 ভরি অথবা 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার দাম কত টাকা আপনারা দেখবেন। বর্তমানে আমার জানার মধ্যে 50 থেকে 55,000। তারপর আপনারা একটু দেখবেন, এই পরিমাণ যদি কারো কাছে স্বর্ণ থাকে, স্বর্ণ কোনো মহিলার কাছে থাকে ওই দিনগুলোর মধ্যে, এবং নগদ টাকা থাকে 5 টাকা, 10 টাকা, 1 টাকা, আর 1 টাকাও যদি না থাকে, না হলে কোরবানি ওয়াজিব না। আর এমন মহিলা এবং মানুষ পাওয়া খুব কম যে সারা বছর তার কাছে 5 টাকা, 10 টাকা থাকে না। খোলাসা কথা হলো, মূল কথা হলো যে 55,000 টাকা স্বর্ণ যদি কারো কাছে থাকে 10 দিনের মধ্যে, তারপরে কোরবানি ওয়াজিব। 55,000 টাকা নগদ যদি কারো কাছে থাকে, তার জন্য কোরবানি ওয়াজিব। যাকাতের মাসালা হলো 1 বছর পরিপূর্ণ হতে হবে। যাকাতের মাসালা হলো স্বর্ণ, ব্যবসায়ী মাল, নগদ টাকা। কিন্তু কোরবানির মাসালা হলো অতিরিক্ত, আপনার প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আপনি আরাম আয়েশের জন্য নিয়ে আসছেন, ওইগুলো আপনার এটার মধ্যে ধরতে হবে। যেমন আরাম আয়েশের জন্য ঘরে একটা টিভি রাখছেন, যেমন আপনার ঘরে একটা ফ্রিজ রাখলেই হয়, আপনি 2টা রাখছেন। এই যে অতিরিক্ত টাকাগুলো যদি 55,000 টাকা পরিমাণ হয়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি দিবেন। আপনি যদি কোরবানি না দেন, নবীজি বলছেন তুমি আমার ঈদগাহে আসবে না। আপনি যদি কোরবানি না দেন, আপনি সারা বছরে দেখবেন অসুস্থ হবে। আপনি সারা বছরে আপনার বাচ্চা অসুস্থ হবে, মেয়ে অসুস্থ হবে, ছেলে অসুস্থ হয়ে যাবে, হাত ভেঙে যাবে, পাও ভেঙে যাবে, জ্বর আসবে, অ্যাবাসিডিসাইড হবে, টাকাটা একদিকে বের হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি এটা বুঝতেই পারবেন না যে আপনার টাকা কিভাবে বের হয়ে গেল।
কিন্তু আপনি যখন দিবেন, আপনার রিজিকে কে বরকত দিবে বলে? আল্লাহ আপনাকে দিবে। হিম্মত করে, আমার উপরে কুরবানি ওয়াজিব না, আমার বিবির উপরে কুরবানি ওয়াজিব। বিয়ে করার পরে আমার শ্বশুর বাড়ি থেকে কিছু স্বর্ণ দেওয়া দিছে, এখন বোনের উপরে কুরবানি ওয়াজিব, প্রত্যেক বছর বোর পক্ষ থেকে দিতে হয়। যা টাকা আছে সব বোর মালিক বানায় দিই, বোর পক্ষ, আমার বিবির পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, দেওয়ার পরে আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দিয়েছেন, এখন টাকা হয়েছে, পয়সা উঠছে। এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কোরবানি দেব। সর্বশেষ এই জিলহজ মাসের আমল হলো, সেটা হলো হজ করা। আলহামদুলিল্লাহ, যারা হজে গিয়েছেন আল্লাহ তাআলা হজকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আগামী বছর আমাদেরকে হজ করার তৌফিক এনায়েত দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পরিচারক, কিতাব মুসলিম।